পরিত্যক্ত টায়ার, টিউব বা রাবার থেকে কিভাবে জ্বালানি তেল, গ্যাস, কয়লা ও স্ক্র্যাপ পাওয়া যায় তার একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে পরিবেশবান্ধব ফ্যাক্টরি রাইসা রিসাইক্লিং প্লান্ট, যা কুমিল্লার বুড়িংচরে অবস্থিত। পরিত্যক্ত টায়ার বা রাবার মাটির সাথে মিশে মাটিতে কার্বন নিঃসরণ করে মাটির উর্বরা শক্তি হারিয়ে ফেলে, যা পরিবেশের জন্য খুবই মারাত্মক ক্ষতি। এই রাবার থেকে প্রাপ্য জ্বালানি তেল, গ্যাস, কয়লা এবং স্ক্র্যাপ দেশের জন্য কাজে লাগছে, যার ফলে বৈদেশিক মুদ্রারও সাশ্রয় হচ্ছে। তাহলে আসুন আমরা দেখি কিভাবে এই রাবার জ্বালিয়ে তেল, গ্যাস, কয়লা এবং স্ক্র্যাপ তৈরি করছেন। প্রথমে পরিত্যক্ত রাবার সংগ্রহ করে একটা বিশাল শেডের নিচে রাখা হয়। এরপর এগুলোকে পাশেই দেখতে পাচ্ছেন একটা বড় ধরনের সিলিন্ডারের ভেতর ভরে ফেলা হয়। এরপর আগুন ধরিয়ে সিলিন্ডারের মুখ বন্ধ করে দেওয়া হয়। আগুন ধরিয়ে মুখটি বন্ধ করে এয়ার টাইট করে দেওয়া হয়। এভাবে কয়েক ঘন্টা জ্বালানোর ফলে ওখান থেকে প্রচুর পরিমাণে গ্যাস নির্গত হতে থাকে। এই গ্যাস পাশে বড় বড় সিলিন্ডারের পাইপের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়। আবার ওই একই সিলিন্ডারের আরেকটি পাইপের মাধ্যমে ওই গ্যাস টায়ারের সিলিন্ডারে পাঠানো হয়। ফলে টায়ার গলাতে অন্য কোনো জ্বালানির প্রয়োজন হয় না। টায়ার যখন সম্পূর্ণ গলে তেলে পরিণত হয় তখন ওই জ্বালানির আরেকটি সিলিন্ডারে পাঠিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে ট্রাকে করে দেশের বিভিন্ন কলকারখানায় মেশিন চালানোর জ্বালানি হিসাবে ও রাস্তার বিটুমিনের তেল হিসাবে বিক্রি করেন। টায়ারের মধ্যে যে লোহা বা তার ছিল সেগুলো আরেকটি শেডে সংগ্রহ করে বিভিন্ন স্টিল মিলে বিক্রি করে থাকেন। অবশেষে কালো ধোঁয়া বা কার্বন পানির সাথে মিশিয়ে পাশের ডোবায় জমিয়ে ঠান্ডা করলে কয়লায় পরিণত হয়। এই কয়লা আস্তে আস্তে শক্ত হয়ে শুকিয়ে গেলে বস্তা ভর্তি করে পাশের আরেকটা শেডে রেখে জ্বালানি হিসাবে দেশের বিভিন্ন ইটের ভাটা, সিরামিক ফ্যাক্টরিতে বিক্রি করা হয় অত্যন্ত সুলভ মূল্যে। পরিবেশের কোনো ক্ষতি না হওয়ায় এই ধরনের পরিবেশবান্ধব ফ্যাক্টরির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আমরা লক্ষ্য করলাম এই ফ্যাক্টরিতে পরিবেশের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই নেই এবং কোনোরূপ কালো ধোঁয়া নির্গত হয়নি, কারণ এর ভেতরে যে তেল, গ্যাস এবং কার্বন তৈরি হচ্ছে সবগুলোই কাজে লাগানো হচ্ছে, কার্বন পানির সাথে মিশিয়ে কয়লায় পরিণত হচ্ছে। পরিবেশ বান্ধব হওয়ায় প্রতিষ্ঠানটি জেলা পরিষদ থেকে পরিবেশ ছাড়পত্র এবং ব্যাংক থেকে ঋণ পেয়ে যাচ্ছে। করোনার মধ্যেও ব্যাংকের কিস্তি খেলাপি হয়নি, যা এক অনন্য দৃষ্টান্ত। তাহলে আসুন আমরা আত্মনির্ভরশীল হতে এ ধরনের পরিবেশবান্ধব ফ্যাক্টরিতে উৎসাহিত করি, যাতে করে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হয়, বৈদেশিক মুদ্রার অপচয় থেকে দেশকে রক্ষা করা যায়। ধন্যবাদ।